সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল কেন্দ্র করে গোপালগঞ্জে হামলা করে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। শনিবার দুপুরে এমন ঘটনা ঘটে। এ সময় এক সেনা সদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করা হয়। সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। এ সময় ছবি তুলতে গেলে 2 সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। তারা হলেন চ্যানেল 24 এর গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি সাবেত আহমেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় বেলা 3টার দিকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আওয়ামী লীগ। কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বেলা 3টার দিকে ওই 3 ইউনিয়নের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়। তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে মহাসড়কের 2 পাশের গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। এরপরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। এদিকে আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিদুল্লাহ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বিক্ষোভকারীদের হামলায় 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হয়। হামলাকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং 2টি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় শনিবার রাতেই ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।